আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে, পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আমি আমনেরে ছেড়ে দিলাম, আপনি আমার কিতে ছাড়বে? আপনি বাইর জায়গা দিতেন না কিতে? আমি আইলাম না আপনি বাইর। আমার ইমান দরকার, আমার আখেরাত দরকার। আমি বন দিয়ে কিতে করব? আমি সোফা দিয়ে করবো কি? আমি বিল্ডিং দিয়ে করবো কি? যার বাপে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না, মা কথা কয় না, বোঝেন নাই আমার কথাটা? যার বাপে জমি কিনা দিতে আসছে না এবারে পরে এবারে ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না, তো তো কি আপনি যে একবার উল্টাইয়া গেছেন। হ্যাঁ, আরে ফুত, আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যাইতাম না পারি, আমি মরলে তারা খাইব কেমনে? না তারা চিরা খাইব। আর পরে আপনি 2 বস্তা চিরা কিনে দিয়ে যাইয়েন, আপনি মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না, আপনি একটা কামিলা মূর্তি আছেন শেষ। এটা ধোকার কথা না, বলেন না কেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আপনাকে ছেড়ে দিলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে আপনি যাকে ডাকেন সেই মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন, বাপ আমি এগুলোকেও ছেড়ে দিলাম। এবার ইব্রাহিম নবী বললেন, ও আদউ রব্বি, আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ, সংসারও ছেড়ে দিলাম বাপ, আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম, আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া। এবার ইব্রাহিম নবী বলেন, আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। মখলুককে ডেকে হেরে যায়, নেতা ভুলে যায়, কর্মীও ভুলে যায়, মা বাপও অনেক সময় রাগ করে, মা বাপ অনেক সময় ভুলে যায়, সন্তানও মা বাপকে ভুলে যায়, সবখানে হইতে পারে এমন, কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয়। আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে শুনছি তো বান্দা, বলো না কি চাও বান্দা। বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহু আকবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না, শুধু জিকির করে, শুধু জিকির করে, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। কি লাগবে আমি তো জানি, তোর বিবি অসুস্থ আমি কি জানি না, তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না, কথা বলেন। তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না, আমি তো সব জানি, কোথায় তোর কোন মুসিবত। আল্লাহর আড়ালে কি কিছু হয়, আল্লাহর গোপনে কি কিছু হয়, তাইলে আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয়। এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলোর কথা লম্বা বললাম। ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ, আল্লাহ খুব বরকত দান করে। আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম। তোমরা যদি নামাজি না হও, চরিত্রবান না হও, জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে, নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে, মদ জুয়া জিনা ব্যভিচারের পিছনে শেষ করে ফেলো, এই চোখের দৃষ্টি
এই নজর, এই চোখের দৃষ্টি, এটা যদি নষ্ট করে ফেলো গুনাহ দেখতে দেখতে, নাপাক ছবি দেখতে দেখতে, তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে, ইসলামের জন্যই লড়বা কেমনে? আর মুসলমানের যুবক যদি হেরে যায়, মুসলমানের যুবক যদি পড়ে যায়, তো দ্বীনের জন্য জানবাজি রাখবে কে? এই বুড়ারা, 60 বছর 70 বছরের বুড়া, এবারে আর দৌড়তে পারবো? এবারে দোয়া না করবো? কথা বলেন না কেন? মুরব্বীরা কি করবে? কলিজা ছিঁড়ে দোয়া করবে। অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য, আমি দুইটা আয়াত পড়ছি, এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি। আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি, বহুভাবেই আমাদের মধ্যে গুনাহ আছে, বাকি এই নজরের গুনাহ আমাদের সবচেয়ে বেশি। কিসের গুনাহ বলেন না? নজরের গুনাহ। আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা, বাঁধন হারা। আমাদের যুব সমাজ, ছেলে মেয়ে, তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষুদান করতো, কথা বুঝছেন না কথা? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান। এই মরণোত্তর চক্ষুদান না, জীবিত চক্ষুদান। ওই দেখেন, ওই দেখেন ইয়া দেখো, ওই মোবাইল কার হাত, হাতে সাইজ হলো ট্যাবলেট সাইজ, তার থেকে তার মোবাইল বড়। যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে, ওই সবচেয়ে বড় অপদার্থ। ওইটা একেবারেই অপদার্থ। সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ, বাপ যদি হয় ওইটা অপদার্থ বাপ। এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান। মা বেডি 2 বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে, তুই টিপ এটা, তুই তাবু ডিস্টার্ব করিস না, আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে, এবুডি পাউডার ডলে, হেতে মোবাইল টিপ। কথা বুঝেন নাই? ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে, হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, কি দেখে? মনোযোগ দিয়ে দেখে। হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে, দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে, মানে সংসার কিভাবে তছনছ করবে, এটা হলো ওই বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। সবগুলোর বৈশিষ্ট্য এটা। মহিলারা এইটা দেখা বিবাহের পরে 6 মাসও একসাথে আর থাকতে চায় না। 6 মাসও না। বেডির সিদ্ধান্ত, মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপ মার থেকে আলাদা করুন। জীবনের সাধনা এটা। হায় হায়, লানত, অভিশাপ ওই নারীর প্রতি, যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা। তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা, কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামী বানাই দিল। মা বাপ যদি কষ্ট পায়, আহাজারি করে, মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে, তো এই সন্তান জাহান্নামী হবে না? বলে। এজন্য আমরা প্রত্যেকেই এই কথাটা বলতেছিলাম, আজকে আমাদের সবচেয়ে বড় গুনাহ আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ। আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেরামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডির সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই হেবড়া রাগ না হইলেই ভালো। আর যে বেটা রাগ হইলে, আপনার এই অভ্যাস থাকলে, আপনার রাগ হইলেই কি আর আসলেই কি। অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই। অতএব আমার বাপ, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই 2টা আয়াতের তরজমা শুনাইতে চাই। এটা পুরুষদের জন্য, নারীদের জন্য, উভয়টা।
একজন মুসলিম পুরুষ তার ব্যাপারেও আল্লাহর হুকুম, একজন মুসলিম নারী তার ব্যাপারেও আল্লাহর হুকুম। উভয়কে আল্লাহ তাআলা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত, 1 নাম্বার দৃষ্টি হেফাজত। কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা। আপনি ওই কথা শুদ্ধ কয়, ফ্যান ফিনছে, শার্ট গাও দিছে, স্প্রে লাগাইছে, কথাবার্তা এমনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন, এ আর মাশাআল্লাহ দেখছুনিও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবারে বেড়া। না 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 না, 1 নাম্বার পবিত্রতা, সুন্দর উত্তম আখলাক, সৎ চরিত্রবানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ, যে চোখ নিরাপদ রাখে। 1 নাম্বার এটা আল্লাহ তাআলা বলেন। আর চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত করে। এই 2 দিকের বেড়া, মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে। যে নিজের চোখকে হেফাজত করে, নামাইয়া রাখে, ভিন নারী, হ্যাঁ, যেই দৃশ্য দেখা, যেই ছবি, যেই নাচ গান, অশ্লীল দৃশ্য, হ্যাঁ, উলঙ্গ ছবি, বেপর্দা নারী, ভিন নারী, যাকে দেখার আমার কাছে অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেন নাই, তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে, আল্লাহ কোরআনে বলছে যালিকা আজকা লাহুম, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ, কি বলেন না, পবিত্র, সেই বড় পবিত্র। এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক, কথা নোয়াখাইল্লা হোক আর সিলিটটা হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা, আর লজ্জাস্থান হেফাজত কিনা। এই দেখেন আল্লাহ কি বলে শোনেন। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে, মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে, যেই মেয়েটা সাবালক হইছে, ওই দিন থেকে 100 কার্যকর। কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে, প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক, সেদিন থেকেই সে যুবক, সেদিন থেকে ইসলাম মানা পুরাটা 100 তার উপরে ফরজে আইন। ওই দিন থেকে তার 1 মিনিট 1 সেকেন্ড হিসাবের বাহিরে হবে না। প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত, মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দুর, আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর। রাতের হিসাব, দিনের হিসাব, হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে, এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে। কোনো মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে 13-14 বছর বয়সে, সেদিন থেকে সে প্রাপ্তবয়স্কা, সাবালিকা, সে যুবতী। অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে, একদিনের ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে। কথা বুঝলেন কিনা আপনি? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। স্বামীর কারণে, শ্বশুরের কারণে, স্ত্রী মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা, স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে, খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গাও মাথাত ফালায়, তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম। আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে, এই স্বামী জালেম। এই স্বামী কি বলেন না কেন, শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, তারারে কইছে বাদ বাইরা দাও, তুমি আজ্ঞায় দাও, তারা মেহমান,
সব সময় কি আর আইয়েনি? হ্যাঁ, যেই স্বামী বলে, যেই শ্বশুর বলে, এই উভয়টাই জালেম, নিকৃষ্ট পাপী, সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারী, কোনো সন্দেহ না, কোনো সন্দেহ। আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই, অনুমতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে, করছে না? কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া? কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমনেরে আমি ছেড়ে দিলাম। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য বলেন না? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না। হ্যাঁ, তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না, ব্যবহার করবে ভালো, ব্যবহার করবে উত্তম, তার গায়ে হাত দিবে না, তারে ধাক্কা দিবে না, তারে গালি দিবা না, তারে ধমক দিবা না, কিন্তু তার কথা মানবা না। কোন কথা? আল্লাহর নাফরমানির কথা, শিরিক, কুফর, নাজায়েজ, হারাম, হারাম। সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা, যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া 5 লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে। মন নাই? আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা। তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবে, দেও। এক তো তুমি তারে গালি দিও না, কিন্তু তুমি তার এই কথা মান্য না। এ কথা মানার অধিকার, যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল? আরে বলেন না কেন? যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না। না, আমি কিতা করতাম, বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা কইলে হইতো না। তে বেড়া বাতানে সাইলানে আমি রাইন্দা দেই, এরপরে কি তো বেডি হেতে কইতে পারবো? আরে আলাপ হোক, এসব আলাপ করলে হইতো। ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের, তার ঘরে নিজের ঈমান 100 ঠিক রাইখা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে। আমি তার ঘরে থাইকে ঈমানদার থাকছি, আমি স্ত্রী আসিয়া, আমি জান্নাতি। অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও, পাপীর ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করে, আপনাদেরকেও বুঝার তৌফিক দান করে। নিজের স্ত্রী, নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না। আত্মমর্যাদা বহুত বড় সম্পদ, গায়রত। আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘুরে, রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে, আপনার আত্মসম্মানে লাগে না, আপনি বেগায়রত, আপনি পুরুষ নামের কলঙ্ক। আপনার মেয়ে বেপর্দা হাঁটে, 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে, জামা পরে, রঙ্গিলা পাউডার সিয়া সাজ্জা রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর কইরা পিছনে পিছনে ঘোরে। আমনে বাপ হইয়া জানেন, মেয়ে মা হইয়া দেখছেন, আমনের গায়ে লাগে না, কলিজায় লাগে না। আপনি বেগায়রত, আত্মমর্যাদাহীন পুরুষ আপনি। আমি সেদিন নিজে দেখছি, আমার কলিজা ছিঁড়ে গেছে। আমি নিজে দেখছি, ওই দেবিদ্দার রাস্তা দিয়ে আসতেছি, বাজারের মধ্যে জ্যাম। হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়েটা আপনার স্বাভাবিকভাবে জড়সড় হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়া। ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া, মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো, এই জানোয়ারে পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেছে পিছন। আমার মন চাইছে জানালা খুলে বলি, বোন তোর পিছনে কুত্তা লাগছে, তোর পেছনে কি লাগছে? কুত্তা লাগছে, তুই তোরে কুত্তা থেকে বাঁচা। বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? আমরা নিজে কিতাবে পড়ছি, এই আজকেও পড়ছি ইয়াহিয়া, এই বইটা ফিলিস্তিনি বই, এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয়, খোদার কসম
পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নেওয়া। এটা মাসালা। হ্যাঁ, কথা ছিল এই, মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার। আহা, কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম, 17 বৎসরের যুবক, আরব থেকে, আরব জাহান থেকে আসছে ভারতে, সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত, জলদস্যু, একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে, হাজ্জাজ, তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের, তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই। হাজ্জাজ ইবনে ইউসুফ, আমরা কিতাবে পড়ছি, এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে, বোন আমার, গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে, আরবের সমস্ত যুবকের কলিজা যাবে, জান দেবে, শাহাদাত বরণ করবে প্রয়োজনে, তবু আমি তোমার এই বেইজ্জতির বদলা নেব। 3 বার সেনাবাহিনী পাঠাইছে সে, 3 বার। প্রথম 2 বার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী, তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই, এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে। হ্যাঁ, সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা, ইসলামের সূচনা। এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই, কাপড় টান দিছে কেন? খলিফা মুতাসিম বিল্লাহ, এক ইহুদি, খলিফা মুতাসিম বিল্লাহ, মুসলমানদের একজন খলিফার নাম উমাইয়া খলিফা। ওনার আমলে একজন মহিলা ইহুদিদের এলাকায় গেছিল, বাজারে, পর্দানসীন বোরখাওয়ালা নারী। ওই ইহুদি, দুষ্ট এক ইহুদি, ওই মহিলার পিছন দিক দিয়া, বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে। রশি বাঁধ দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে, তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য, উনি পড়ে গেছে। এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে, ওয়া মুতাসিমা, হায় মুতাসিম, তুমি কই? তোমার মুসলিম বোনকে বেইজ্জতি করছে। সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে। কথা ছিল এই, বা কথা ছিল এই, রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি। পরের মেয়ে দেখতে দেখতে, পরের নারী দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন, নিজের ঘরে টেলিভিশন চাইতো, নিজেও বইয়া বইয়া চা দোয়ানে বেড়ি চান, টেলিভিশন চান, ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানের লগে হাইটটা মোবাইলে ছবি চায়, তো সমাজ গড়বে কে? পরিবার নিরাপদ থাকবে কেমনে? কথা বলেন না কেন? বুড়ারাও চা দোয়ানে, বেড়ি তো ঘরের টেলিভিশনে, ফুলাফাইনে মোবাইলের আড্ডায়, তো মানুষ চরিত্রবান হবে কিভাবে? কমপক্ষে মুরব্বিগত লজ্জাবোধ থাকা উচিত। আমার এটা মাথাতে ধরে না, মানে দাড়িওয়ালা 60 বছরের বুড়া বেড়া কেমনে বেড়ি চায় চা দোয়ানে বই? আমার একারে বহুদিন ভাই, আমি এটা অনেক দিন চিন্তা করে চাইছি, মানে এটার কারণটা কি? আরে এরকম বুড়া বেড়া কিনলে বেড়িয়ে চাইবে? আমনের কি জীবনটা আজ এতটা বছর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই? আরে কি ডাকাইতো আমনে? আমনে মরতেন না? আয় হায় হায়, আল্লাহ, একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত। আরে বলেন না, 2, 4, 10, 50 জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত, যারা সবাইকে চরিত্রের কথা, আখলাকের কথা, নামাজের কথা, আল্লাহর কথা, পরকালের কথা বলবে। এটা কি উচিত না? কথা বলেন, উচিত না? কিছু মানুষ উচিত না। কই মানুষগুলো কই? বলেন না চাচা, ওই মানুষগুলো কই?
চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো কই? আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই, আমি তো এখন এতক্ষণ খেয়াল করি নাই। আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা, মহব্বতের আমার। তো আপনি বলেন, একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে, এখন এক সপ্তাহে এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে হবে? আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছে একবার। এই যে বলতেছে এটাই বেশি। চরিত্রহীনতার সয়লাভ। আহারে নারী, বেচারা স্বামী 16 বৎসর বিদেশ করছে, হায় রে কলজা ফাটা তার কষ্ট। কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে, কয়টা টাকা। আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে, হজ উমরায় গেছি, অন্য কোনো কারণে না, প্রতিবারই দেখছি বাফ আহারে প্রবাসীদের কষ্ট কাকে বলে। প্রখর রোদ। এই শুধু তর্জমাটা শোনেন, 5 মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন। তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি? যেদিন থেকে সাবালক, আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম, সেদিন থেকে নারী। আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন বাধ্যতামূলক 2টা কাজ করে। এক, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নিচের দিকে নামায় ভিন নারী থেকে, নাজায়েজ দৃশ্য থেকে, যে জিনিস দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই নারীকে দেখার অনুমতি নাই, তার থেকে যেন তারা চোখ নামায়। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং প্রত্যেকটা মুমিন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া, স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে। নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে, নিজে পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে, বিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা ব্যভিচার, যেন অসভ্যতা অশ্লীলতা এমনটা যেন না করে। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম, কি হবে এতে? আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই কি বলেন না? সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলে যত কৌশলে, যত ফন্দিতে, যত বুদ্ধিতে, যত সিক্রেটে, যত গোপনে তোমরা যে যাই করো, আমি আল্লাহ 100 খবর রাখি। আমার কাছে গোপন কিছু গোপন নাই। অন্তরের হালাত, বাহিরের হালাত, কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য, রাত গভীরের দৃশ্য, দিনের আলোর দৃশ্য, গোপন জায়গায়, হোটেলে, রেস্তোরাঁয়, অথবা পার্কে, বিনোদন কেন্দ্রে, অথবা মোটরসাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা, যাই নাও, যেখানেই নাও, যত গোপন জায়গায়, মা দেখে নাই, বাবা দেখে নাই, গ্রামবাসী শুনে নাই, কেউ জানে নাই, কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে, আমার থেকে আড়াল করতে পারবে না। অতএব চোখের হেফাজত, চোখের হেফাজত। বুড়া মানুষ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত, 90 বছরের বুড়া, আমার বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে না, মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয়। শাহওয়াত, শাহওয়াত যেটাকে বলে, কামনা বাসনা, এটা কখনোই বুড়ো হয় না, বুড়ো হয় না। হ্যাঁ সোজা কথা, আমি খোলামেলা বললাম, শাহওয়াত কি হয় না? বুড়ো হয় না। এজন্য বালেগ থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম। 2 নাম্বার আল্লাহ বলেন 31 নম্বর আয়াত, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নবী আলাদাভাবে আপনি মুমিন মহিলাদেরকেও বলেন, নারীদেরকেও বলেন, তারাও যেন এই 2টা কাজ করে। কি? চোখ নামিয়ে রাখে, চোখ নামিয়ে রাখে। কোনো নারী যেন রাস্তার পুরুষ, ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই, এই যে দেবর, এই যে ভাসুর, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই, রাস্তার পুরুষ যাদেরকে দেখার, চোখ ফেলার অনুমতি নাই, তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন
হে নবী তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এক নারীর সতীত্ব, তার ইজ্জত, তার সম্ভ্রম, এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে নারী সতীত্ব হারা, যে মেয়ে ইজ্জত হারা, তার জীবনে আর 2 পয়সার কোনো মূল্য নাই। জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে, কিন্তু এই বেহায়া, বেশরম, লজ্জা হারা, ইজ্জত হারা, যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম প্রেম করে, ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে, নিজের চরিত্র নষ্ট করেছে, খোদার কসম তার 2 পয়সার কোনো মূল্য এই সমাজে, দুনিয়াতে, আখেরাতে কোথাও নাই। সে ঘৃণিত, সে লাঞ্ছিতা নারী, এটার আর কোনো মূল্য নাই। এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে, বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না। আমার কাছে বলি, হুজুর কি গভীর সম্পর্ক ছিল, এখন বিয়ে করলাম, 8 মাস না যাইতেই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আমি বললাম মূল কারণ হইল বিয়ার আগে আমনো হেবুডির কোনো দোষ ধরেন নাই, হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই, শুধুই কেবল ভালোই বাসছেন, কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই। তুমি না খুব ভালো, ও না এত ভালো, এডি তো ছিল আগে, যে সময় আপনি বালা বালা খাওয়াইছেন, চটপুটি, নুডলস, তারপরে বিভিন্ন বার্গার, এই সময় তো আরামে কথা কইছে। এখন যখন বিবাহ হয়ে গেছে, সংসার শুরু হয়েছে, এখন নুনের মধ্যেও দোষ, চিনির মধ্যেও দোষ। নুনও আগের মতো কড়া লাগে না, চিনিও আগের মতো মিঠা লাগে না। কথা বুঝেন না? এখন ভালোবাসা ঠুস। ভালোবাসা কি? এজন্য আল্লাহ বলেন, নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে, বাকিটা অন্য কোনো দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষ, নারী, যুবক, যুবতী, জওয়ান, বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল করেন।